এতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে এসএসসির চাকরি যে বাতিল হয়েছে, 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, সেই সব নিয়ে কিন্তু সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো সরকারি কর্মচারীদের এইসব চিন্তার মধ্যেও কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী তার নিয়ম মতো কিন্তু ডিএ বৃদ্ধি করেই চলেছে। ভোটের আগে ভোটে জয়ী হওয়ার জন্য কিন্তু এই কাজকর্ম করছে। তো এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ফের বাড়বে ডিএ, মোট বেতন কত হবে দেখুন হিসেব। এখানে বলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে 50% হারে। মার্চের প্রথম সপ্তাহ হতেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি দেখুন বলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে জানিয়ে দেওয়া হয়েছে 2024-এর 1 জানুয়ারি অনুযায়ী কর্মচারীরা পেয়ে যাবেন এই 50% হারে মহার্ঘ ভাতা। এখানে কিন্তু বলা হয়েছে। অন্যদিকে সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুযায়ী যখন ডিএ 50% অবধি কিন্তু বৃদ্ধি হয়ে যায়, তখন বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য কিছু ভাতারও কিন্তু পরিবর্তন করা হয়ে থাকে। ডিএ বৃদ্ধি করা হলেও এখনও কেন্দ্রীয় কর্মচারীদের জন্য অন্যান্য ভাতা বৃদ্ধির সুখবর আসেনি এবং এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এইচআর অর্থাৎ হাউস রেন্ট অ্যালায়েন্স কি বৃদ্ধি করা হতে পারে। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে, ভাতার তালিকা প্রকাশ করা হয়েছে ডিওপিটি থেকে এবং চলতি মাসের ডিএ বৃদ্ধির পরে তার সংশোধন করা হবে বলেও কিন্তু জানা যাচ্ছে। তবে এইচআরের পরিবর্তনের বিষয়ে কোনো রকম কিছুই চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে এইচআরও ঠিক কতটা বাড়তে পারে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে। পুরনো হার অনুযায়ী যদি এইচআর গ্রহণ করা হয় তাহলে কি দাঁড়াবে? যখন ডিএ দেওয়া হতো 25% হারে, সেই সময় এক্স, ওয়াই এবং জেড শহরে এইচআরের ভাতাগুলি যথাক্রমে কিন্তু 27%, 18% এবং 9% হারে কিন্তু মূল বেতনের সঙ্গে পরিবর্তন করা হয়। ধরে নেওয়া যাক, যদি কোনো কর্মচারী মাসিক বেতন 35,000 টাকা হয়, সেক্ষেত্রে নিম্নলিখিত শহরে সেই কর্মচারীর মোট বেতনের পরিমাণ হয়ে দাঁড়াবে কিন্তু এক্স ক্যাটাগরি শহর অনুযায়ী 35,000 টাকার সঙ্গে বেতন 27%, অর্থাৎ 9,450 টাকা পেয়ে যাবেন তারা। অন্যদিকে ওয়াই ক্যাটাগরি শহরগুলিতে কিন্তু এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ওয়াই শহরগুলিতে 35,000 টাকা সঙ্গে এক্সট্রা কিন্তু 18%, অর্থাৎ 6,300 টাকা বৃদ্ধি পাবে কর্মচারীদের। এর পাশাপাশি জেড ক্যাটাগরি শহরগুলিতে 35,000 টাকারও বেশি এক্সট্রা 9%, অর্থাৎ 3,100 টাকা এবং 150 টাকা পেয়ে যাবেন কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারী, কেন্দ্র সরকারি কর্মচারী সকলের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এসএসসি চাকরি কাদের কাদের গেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে ফলো করে রাখবেন। পরবর্তীকালে সমস্ত সুপ্রিম কোর্টের আপডেট এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট কী হতে চলেছে, সমস্ত কিছু আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন। থ্যাংক ইউ।